ইসলামের ৫টি রুকনের মধ্যে হয়তো রোজার সামাজিক গুরুত্ব সবচেয়ে বেশি। রোজার সামাজিকতা চারিদিকে ছড়িয়ে যায় সবচেয়ে বেশি। আমরা ছোটবেলা থেকেই মজার ছলে হলেও রোজা রাখতাম। এটাই ইসলামের সৌন্দর্য, মুসলিম পরিবারের সৌন্দর্য। কোনো জবরদস্তি নেই, সম্পূর্ণ ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। বাবা মা বলতো, আগে বড় হও, তারপর নামাজ রোজা শুরু করা যাবে। অথচ বাবা মসজিদে যাওয়ার সময় আমরা বায়না ধরতাম, আমাকেও নিয়ে চলেন আব্বু। আব্বু কখনো আপত্তি করেননি, বরং খুশি হতেন। তারাবিতে যথেষ্ট কষ্ট হতো, ঘুম পেত। তারপর তারাবি শেষ হলে নিজেকে গর্বিত মনে হতো। সবার সাথে বাড়ি ফিরতাম, সে এক অন্যরকম আনন্দ। সাহরিতে না ডাকলে সকালে উঠে সে কি কান্না, আর টের পেয়ে গেলে তো নিজে থেকেই ঝোঁকের মুখে উঠতাম। রোজা রাখাটা অনেক সময় অনেক চ্যালেঞ্জ হতো। মাস শেষে বলবো, আমি এতগুলা রোজা করেছি। এটাই ছিল অন্যতম একটা সেরা উদ্দেশ্য। বড়রা বোঝাতো, দিনে যতবার খাবে ততগুলা রোজা। বুঝতাম সেগুলা মিথ্যা, খাওয়া যাবে না। পুরা দিনে রোজা কমপ্লিট করতে পারলে নিজেকে বড় মনে হতো, অহংকার হতো, পরিবারের সবাইও খুশি হতো। ইহকাল আর পরকাল, দুই কালেই আমরা মুসলিমরা কাটাচ্ছি এবং ইনশাআল্লাহ কাটাবো শ্রেষ্ঠ সময়। আর এটাই তো আল্লাহ তাআলার কর্তৃত্ব। তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল, পরম দয়ালু। রমজানুল মুবারক।